আজকের এই ভিডিও থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের দুর্দান্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো। তো এই টিপস অ্যান্ড ট্রিক্সটা আপনাদের প্রত্যেকটা গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন পড়ে। আপনি একদম যদি বিগিনার হন অথবা ইন্টারমিডিয়েট লেভেলের অথবা যদি এক্সপার্ট লেভেলেরও হয়ে থাকেন, তারপরেও আপনার এই টিপস অ্যান্ড ট্রিক্সটি অবশ্যই প্রয়োজন পড়বে। তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। প্রথমেই হচ্ছে আমরা যদি টাইপ টুলে যাই এবং টাইপ টুলে যদি কোনো কিছু লিখতে চাই, তাহলে মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করতে হবে। এখন ক্লিক করার পর দেখেন এই লেখাটা খুবই ছোট আসছে। এখন আমরা যদি এখানে কোনো কিছু লিখতে যাই, তাহলে এটাকে বড় করতে হবে। এখন দ্বিতীয় সমস্যা হচ্ছে যে এখানে যে ফন্টটা রয়েছে, এই ফন্টটা কিন্তু আমরা চাইলে পরিবর্তন করতে পারবো, কিন্তু আমরা যদি পছন্দের একটা ফন্ট এখানে সব সময়ের জন্য সেট করে দিই, তাহলে সেই ফন্টটাই বারবার আসবে এবং এই লেখাগুলি অনেক বড় আকারে আসবে। এখন এগুলি যদি বড় আকারে না এসে এইরকম ছোট আকারে আসে, তাইলে আমাদের এটাকে টেনে বড় করতে হয়, তারপর হচ্ছে আমরা সুন্দর করে লেখাটা লিখতে পারি। এখন এই সমস্যাটা সমাধানের জন্য আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা টাইপ টুলে যাব। টাইপ টুলে গেলে আমরা এখানে ক্লিক করলে এটা যেহেতু খুবই ছোট আসে এবং এখানে মাইরিড প্রো ফন্ট আসে এবং এখানে রেগুলার আসে এবং এখানে মাত্র 12 পিটিতে ফন্টটা খুবই ছোট আসে। এখন এইটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে আমরা সুন্দর একটা ফন্ট সেট করব এবং এখানে ফন্টের সাইজটাকে কিছুটা বড় করে দিব। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের যেতে হবে উইন্ডোতে যাওয়ার পর আমরা এই যে নিচে অ্যারো কি আছে সেটাকে ক্লিক করে নিচের দিকে আসব। তো নিচের দিকে আসলে আমরা এখানে এই টাইপ নামের একটা অপশন পেয়ে যাব। তো এখান থেকে আমরা এই যে ক্যারেক্টার স্টাইল এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনাকে এই যে 3টা লাইন আছে, এই 3টা লাইনে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আপনাকে এখান থেকে ক্যারেক্টার স্টাইল অপশন, এই অপশনে একটা ক্লিক করতে হবে। তো এই অপশনে একটা ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এই রকম একটা অপশন চলে আসবে। এবার আমরা এখান থেকে এই যে বেসিক ক্যারেক্টার ফরম্যাটস এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখন এই যে দেখেন আমাদের যখনই আমরা টাইপ টুলটা সিলেক্ট করি তখন মাইরিড প্রো ফন্টটা এখানে সিলেক্ট হয় এবং এখানে হচ্ছে রেগুলার থাকে এবং এখানে সাইজটা খুবই ছোট থাকে। তো আমরা কি করব, আমরা এই অ্যারো কিতে ক্লিক করব। অ্যারো কিতে ক্লিক করার পর আমরা এখান থেকে মোটা একটা ফন্ট সিলেক্ট করব। তো আমরা চাইলে এখান থেকে ফন্টের নামটাও লিখে দিতে পারি। যেমন আমি এখান থেকে এরিয়াল ফন্টটাকে প্রথমে সিলেক্ট করলাম এবং এখানে রেগুলারের জায়গায় আমি বোল্ড করে দিলাম এবং এই যে সাইজটা রয়েছে এই সাইজটাকে আমি এখান থেকে ধরেন 48 পিটি করে দিলাম এবং করে দেওয়ার পর আমি এখান থেকে নর্মালি ওকে করে দিলাম। এবার আমি এখান থেকে এটাকে কেটে দিলাম। এখন আমি হচ্ছে টাইপ টুলে যাব এবং আমি নর্মালি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে এরিয়াল ফন্ট চলে আসছে এবং এটা বোল্ড স্টাইলে আসছে এবং এখানে 48 পিটিতে চলে আসছে। তাইলে আমরা এখন এটা বড় আকারে দেখতে পারতেছি এবং আমরা আমাদের পছন্দের একটা ফন্ট এখানে সেট করতে পারতেছি এবং এই ফন্টটা খুব বড় আকারে আসায় আমরা সহজে কিন্তু এখানে যা লিখব সেটা সহজে বুঝতে পারবো। যেমন আমি যদি এখানে লিখি লোগো ডিজাইন, তাই না? তো আমি হচ্ছে এখান থেকে ধরেন আবার একটু লিখে নিই। এখান থেকে ধরেন টাইপ টুলে গেলাম এবং আমি লোগো ডিজাইন লিখে নিলাম। তাইলে আমাদের এখন থেকে যদি আমরা টাইপ টুলের মাধ্যমে ফাঁকা জায়গায় ক্লিক করি, তাইলে এই ফন্টটা অনেক বড় আকারে আসবে এবং এটা আমাদের পছন্দের একটা ফন্ট চলে আসবে এবং এটা বোল্ড আকারে আসবে, একটু মোটা আকারে আসবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে কোনো কিছু লিখতে গেলে আর প্রবলেম হবে না এবং আমাদের এটা নিজে থেকে বড় করার প্রয়োজন পড়বে না, এটা অটোমেটিক্যালি বড় করা প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি এটাকে আরও বড় করবেন, যেমন আপনি এখান থেকে টাইপ টুলে গিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করবেন। আপনি যদি মনে করেন যে সাইজটাকে আরও বড় করা উচিত, তাহলে ওই সেম একইভাবে গিয়ে 48-এর জায়গায় আপনি 70, 72 বা আপনার ইচ্ছা মতো এখানে লিখে দিতে পারেন। তারপর এখানে যে এরিয়াল ফন্টটা আমরা ব্যবহার করেছি, আপনি যদি চান যে অন্য কোনো ফন্ট ব্যবহার করতে, সেক্ষেত্রে একইভাবে আপনি ফন্টটাকে ব্যবহার করে নিতে পারেন এবং এটাকে সেট করে নিলে কিন্তু অনেক উপকার হয়।
আমি শুরু থেকেই কিন্তু দেখাই দিছি যে এই লেখাটা খুবই ছোট আসে এবং সামান্য আসে, দেন সেটাকে বড় করে তারপর লিখতে হয়, তারপর ফন্ট পরিবর্তন করতে হয়। তো সেক্ষেত্রে আপনি যদি ডিফল্টভাবে আপনি এখানে সেট করে নেন সব কিছু, তাইলে আপনার এই ধরনের প্রবলেমগুলি আর হবে না এবং এইরকম বড় আকারে হবে এবং আপনার পছন্দের ফন্টটা এখানে চলে আসবে। এবং এখানে শুধুমাত্র পছন্দের ফন্টই না, আপনি যেই ফন্ট নিয়ে বা যেই ধরনের ফন্ট নিয়ে সবসময় কাজ করেন বা করতে চান, সেই ফন্টটাকে এখানে সেট করে নিলে সবসময়ের জন্য সেই ফন্টটাই আপনার সামনে চলে আসবে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, এবং আজকের টিপস অ্যান্ড ট্রিক্সটি আগের থেকে আপনার জানা ছিল কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং নতুন করে টিপস অ্যান্ড ট্রিক্সের যে ভিডিওগুলি সেগুলি পেতে চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, কষ্ট করে সেই কাজটা একটু করে নেবেন।